কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনাদের চলা কিছু ভুল হচ্ছে, একটু খবর যাচ্ছে। বারাসাত 2 নম্বর তো নাকি একটু খবর যাচ্ছে। এমনও রিপোর্ট পাচ্ছি, গতকাল যাদেরকে দেখা যেত না, বোঝা যেত না, চিনা যেত না, আমরাই ধরে ধারে তুলেছিলাম যুবকরা, তারা আবার শুনছি নাকি আমার ভালোবাসা গুলোকে নিয়ে ঘর করবে বলছে। এত জায়গা রয়েছে বাবা, যাকে খুশিলে সংসার কর না, আমারটাকে ধরে টানাটানি করছিস কেন? তাহলে আমার ভালোবাসাকে টানাটানি করলে আমি কিন্তু ঠান্ডা মাথায় থাকবো না, হুঁশিয়ার করে যাচ্ছি। কেন কোন বাপের বেটাকে চিনি না আমি। কেন অনেক দেখেছি, কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর, নতুন করে কাউকে দেখছি। কিন্তু মনে রেখে দিও, আমার ভালোবাসাকে টানলে আমি ছেড়ে, এই জোরে বলো ঠিক তো নাকি? যুবকরা কি বলছো, সাথে আছো তো নাকি? হাত তুলে বলো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ, অনেক করেছো তো বাপ, অনেক করেছো। তাহলে হয়তো কারো মাথায় যেতে পারে যে হুজুর তাহলে সব একসাথে কেন? আরে বোকা, এখনো বুঝলি না? এইটুকুই সারা বুঝুনি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তা আটকে একটা বড় পাথর বসে আছে, তা আমি দেখা তুলতে পারছি না। ও যখন এলো, ধর তোল, দুজনে মিলে তুলে দিয়েছি, ফেলে দিয়েছি। ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সামনে যদি মনে হয় আবার পাথর আছে, সরাতে হবে, তাহলে একসাথে চলবো। কিন্তু একসাথে চলতে গিয়ে আসা যাওয়া থাকবে, আর আমারটাকে টানাটানি করবে, হবে না তো? ও রাস্তায় আমি নেই, শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে ক্যাসেট খুললে সব উত্তর পাবেন। আমার অকাপকে কে কত খেয়েছে, কে কে চুরি করেছে না করেছে সব জানি। কথা মাথায় ঢুকছে? কিন্তু হ্যাঁ, আসো একসাথে হই। আমার সংসারটা বাদ দিয়ে দুনিয়ায় আরো জায়গা রয়েছে, সংসার করো না। আমি তো বেশি সংসার করিনি রে বাবা, আমি তো অল্প জায়গায় বসে আছি। পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি তো, যাও না, যে করো যেখানে খুশি। আর তুমি যদি বলো যে আমিও কোনো কেউ, আরে বেশি ঘাটাতে শুনি কেন? তুমি চলো জমিনের পাওয়ার নিয়ে, আমি চলি আসমানের পাওয়ার নিয়ে। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, প্রকাশ্য দুশমনকে ফেলতে বেশি সময় লাগে না, বন্ধু সেজে দুশমনকে ফেলাটাই বেশি টেনশন ছিল। বন্ধু সেজে দুশমন যে হয়, তাকে ফেলাটা বেশি। পৃথিবীর ইতিহাসে কোন লড়াইয়ে আমাদের বুকে কেউ মারতে পারে না, সব আমাদের পিঠে মেরেছে। তার মানে কি? পিঠে তারাই মারে যারা সাথে থাকে। আমাদের সাথে থাকা কোনই মারছে, শুনছেন তো নাকি? সব ঘুরঘুর করছে এখন আমার পাড়া। কেন রে বাবা? তোর সব ছেলেগুলো ওই পাড়ায় ঢুকিয়ে দিলি বলেই তো আজকে ক্ষমতা হয়ে গেল। কি কিছু ছেলেকে বার করে দিচ্ছিস বলে তো ক্ষমতা এলো? সেই ছেলেগুলোকে বার কর, ওখানে সময় দে। তোর রুগী চলে গেছে, ওটাকে নিয়ে আয়। না না, শুধু সব বার নজর আমাদের মাথায় ফেলে দে। কেন রে বাবা? আর সবার মাথায় দেখো ইসলামের দুশমন বসে আছে। দোয়া করি আমার সেই সকল ভাইদেরকে যারা দ্বীনি মাহফিল করতে গিয়ে কেস খেয়েছিলেন, ঘর ছাড়া হয়েছিলেন, ধৈর্য ধরুন। আজ আল্লাহ আপনাদেরকে দিন দিল না দিল না, মাহফিল করতে পারলেন না পারলেন না, আরো সবর করুন, আরো কিছু পাবেন। মুসা আলাইহিস সালামকে একদিন নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। আমার দয়ার নবী হিজরত করে মদিনা ইয়াসরিবে গেছে, আমাদের জন্য সব রাস্তা খুলে রেখেছে। আমার উম্মত একদিন হক কথা বলে ঘর ছাড়বে, যেন ওটাও নেকি হয়। এজন্য নবীকেও আল্লাহ হিজরত করিয়েছেন। নাই আল্লাহ মক্কায় রেখে নবীকে জালিম ঠান্ডা করে দিতে পারেন, কিন্তু এটি একটা হিজরতের যে নেকি, এটা রাসূলের সুন্নাত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামনে বাধা আরো আসবে, অনেক জুলুম আসবে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে যদি এসে দাঁড়ায়, এটা আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, তাই তো নাকি? আপনারা যদি আমাকে পাশে পেতে চান সুখে দুঃখে, তাহলে আমারও তো ইচ্ছা যাবে সুখে দুঃখে আপনাদের পাশে পাই, ঠিক তো নাকি? তাহলে আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমারও তো উচিত আপনাদের ভালোবাসা দেওয়া। তা আপনারা আমাকে ভালোবাসেন, এর দলিল কি আছে? প্রমাণ কি আছে? ডকুমেন্টস কি? বলুন বলুন, এটা দরকার তো নাকি? কেন আমাকে যতজন সমালোচনা করেছে বিগত দিন, কই অমুসলিমরা করে না তো মুসলিম দাবিদাররাই তো করেছে, ঠিক তো নাকি? এই জন্য এটা প্রমাণ লাগবে। আপনি যদি মনে করেন যে কি প্রমাণ করতে হবে, সেটা আলোচনাটা প্রেমের কথা ঘরে দুধ দিয়ে হয়, তাই তো নাকি?
এটা হ্যাঁ কি না বলবেন তো রে বাবা। আপনি অন্যদিকে নেবেন না, বাপ বেটা মা বোন পরিবার সংসারে যখন কিছু আলোচনা হয় ওটাও ঘরের মধ্যে ঠিক তো নাকি, না পাড়ার লোককে নিয়ে হয়। তা আপনি প্রতিটা গ্রামের একজন কেউ দুজন কেউ দায়িত্ব নেন, নিয়ে নাম ফোন নাম্বার লিখুন, লিখে আমার কাছে জমা দিন। আমি ওই মধ্যে থেকে ফোন করব, করে একদিন ডাকবো, আমার বাড়ি দুটো খাওয়া দাওয়া করাবো, কিছু ভালোবাসার কথা ভাই ভাই বাপ বেটাতে আলোচনা করব। অন্যজন কেন জানবে? বড় মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয় না? হ্যাঁ, তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করবো, আগে ট্রেনিং নিতে হবে না? হ্যাঁ, আমি খুলে বলে যাচ্ছি, যদি বুঝার হয় আসুন, আমি আছি আপনাদের সাথে। সামনে থাকা লোক, পিছনে থাকা নয়, সামনেই লিড দেবো। আর এখানে মেসেজ দিচ্ছি, যদি কেউ মনে করেন যে অন্য কেউ যদি নেতৃত্ব দিতে চান আগিয়ে আসুন, আমি আপনার নেতৃত্ব মেনে নেব, কিন্তু ফেরাউন মার্কা এজিদ মার্কা হলে হবে না। কেন যুগে যুগে এই কওমকে বিক্রি করেছে আমার জাতের একদল গাদ্দাররা। কেন এদেরকে লুটা অন্যজনদের ক্ষমতা নাই, কেন তারা লাইন তো বোঝে না। কি মাছ খেতে গেলেও প্র্যাকটিস করতে হয়, এদেরকে যে লুটবো এর প্র্যাকটিসটা এ জাতের মধ্যে কিছু থাকা গাদ্দাররা ভালো জানে। পিছন থেকে জালিমরা তাদেরকে দিয়ে এদেরকে লুটেছে যুগে যুগে। আমার বক্তব্য লুটালুটি বন্ধ। আসো এবারে যারা প্রকাশ্য বাইরে আছো, কেউ যদি মনে করো যে আমাদেরকে খুব প্রয়োজন, তা আসো। তুমি আমাকে একটা পায়া দাও না, আমি তোমায় তিনটে দেবো। কিন্তু চারটে লিবার স্বপ্ন দেখছো কেন? চারটে নিলেই তো অজ্ঞান হয়ে যাবে আমাদের। কি তখন তো মাথায় বসে নাচবে? না 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 না, তুমি বসো না বাবা, আমাদের অত বসা বসি শখ নেই, আমরা পীর ফকির মানুষ, আল্লাহ আল্লাহ করছি। কিন্তু তিনটে তোমার থাকে, একটা আমার থাক। এই যে চেয়ারে বসে আছি, চারটে দেখুন আছে। তিনটে যদি আপনাদের হয় আর একটা যদি আমার হয়, ধরুন তিনটে আমার একটা আপনার, এখানে বসে তো আপনাকে একটু খেয়াল করেই কথা বলতে হবে, কেন একটা আপনার আছে। আর না হয় খুলে নিলে হয় পিছন দিকে না সামনে দিকে। কি এইটা কেন বুঝছেন না? আমি কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষেও নয়, যে আমায় ভালোবাসবে আমি তার জন্য কলজে কেটে দিয়ে দেব। কিন্তু ওই খাটবো আমি আর ভাগ করে তোমার ছেলে বলে সব খাবে, এ হবে না। 91% মুসলমান ভোট দিল কোরআনের দুশমনকে। শেষ কথা বলে যাচ্ছি, কত পার্সেন্ট? 91%। সিট পেল 86টা, ভাগাভাগি হয়ে গেল। অরিজিনাল ডুপ্লিকেট, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমি ও তর্কে যাব না, কিন্তু আমি এতটুকু বলবো যে গাদ্দার কাকে বলে চেন। 15 বছর যাকে মা বললি, এক মুহূর্তে তাকে লাথি মেরে দিলি। কথা বুঝে আসছে? আর এই লাথিটা খেয়েছে কেন জানেন? ওর পাও না, কেন ও তো আমাদেরকে লাথি মারছিল। কেমন হলো মজাটা তো আল্লাহ বুঝালো। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটাই, যেটা ভেঙে হলো তারও মাথায় দেখুন, আমাদের কেউ নয়। নতুন করে যেটা হলো 91% ভোট দিলাম আমরা, তার মাথায় আমাদের কোন মোল্লা মলি সাহেব তাকে বলতে পারতিস তো? সেখানে তো এই দুজনকে পদই দেয়নি, শুনছেন তো নাকি? তাহলে কেন দেয়নি? দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুলি সাহেব, এটাই তো নাকি? মানে যে কটা ভাগ করেছে এবং যে মাথায় উঠেছে তার তো চরিত্র খারাপ হবে। তার থেকে কমসে কম এই দুটো একটু হলেও তো ভালো নাকি? এই দুটোর সাথে আমার মিল নেই, ছেড়ে দেন, আমি ওদিকে যাচ্ছি না। হাকিকাতটা বুঝাচ্ছি, দেওয়া দরকার ছিল তো, তারপরেও দিয়েছে। কি তাহলে কি বুঝছেন? মোল্লা তোদেরকে সব দেবো, মাতার পথটা দেবো না। এজন্যই তো আব্বাস সিদ্দিকী একটা ঠ্যাং করে নিয়েছে। চলো, কারো বাপকে বাপ বলিনি, যা আছে আমার আছে। ডাক দিচ্ছি, চলে আসো, চলে আসো। ডুবে যাচ্ছে, হাত ধরো, হাত ধরো, তুলবো তুলবো, ধরলে তুলবো, না ধরলে ডুবে মরে যা। আমার কি করার আছে? আমার ওপেন কথা, বাপ ভালো লাগছে না। কি করবো? মিষ্টি খাইয়ে সুগার হওয়ার থেকে তেতো খা, তাতে দুটো গাল দেয়, দিক যা, কমসে কম পরে বুঝবে যে যাক ভালো আছে। আর মিষ্টি খাইয়ে সুগার হয়ে যাবে, দুদিন পরে আরো গাল খেতে যাবে, দরকার নেই। তাই স্পষ্ট কথা, শেষ কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন। বাপ
নীতি একটা হওয়া দরকার, ঠিক তো নাকি? গতদিন যাদের জন্য আমার ছেলে মার খেলো, কেস খেলো, আবার তাদের সঙ্গে মুখে মুখ দিয়ে চলা আব্বাস সিদ্দিকী পছন্দ করে না। তাই অনেক জায়গায় অনেকের সঙ্গে মিশতে আমার অসুবিধে হয়। কথা মাথায় ঢুকলো? অনেকের সঙ্গে মিশতে আমার অসুবিধে হয়, কিছু কারণ আছে। কারণটা কি? আমার ভালোবাসার মানুষদের জন্য। কিন্তু তোমাদের কিরম নীতি আছে? তোমাদের তো এরম নীতি নেই। তোমরাই তো ফোন করো যে আপনি থাকবেন অমুক থাকবে, আপনি থাকবেন অমুক থাকবে। তোমরাই তো সব আবার আমে দুধে মিশে যাচ্ছ। নীতি ঠিক করো। যার নীতি নেই সে তো চতুষ্পদ জন্তুর মতো, এই মারলো আবার নেজ লড়াতে লড়াতে চলে এলো খাবে বলে। ভুল হোক আর ঠিক হোক একটা নীতি থাকবে, সেই নীতিতে থাকো। হ্যাঁ, এখানে একটা কথা বলে যাচ্ছি, কেউ যদি ক্ষমা চেয়ে এলাই, ক্ষমাকারীকে আল্লাহ মাফ করতে বলেছে। যদি আপনার কাছে কেউ জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দেন, আমার আপত্তি না। কথা বুঝে আসছে? ক্লিয়ার হয়েছে তো নাকি? না এখনো মতনৈক্য রয়ে গেল? না না, মতনৈক্য করলে হবে না, বুঝতে হবে। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, বড় ভাই ভুল করলে আর ছোট ভাইকে মেরেও লাভ নেই, এটাও একটা বুঝার বিষয়। কেন আমি যদি ভুল করি নওশাদ আমার কি করতে পারবে বলুন তো? ছোট, ঠিক না? ওকে তো এক হাঁকারে বসে দেবো, বড় ভাই, ঠিক তো নাকি? ওটাও আবার একটু খেয়াল করা দরকার। কিন্তু তার জন্য ছোট ভাইকে একটু দেখতে হবে যে বড় ভাইয়ের সাথে এখনো আছে না দূরত্ব রাখছে। হ্যাঁ বাবা, আমি অঙ্ক খুব ভালো পারতাম ছোটবেলায়, যখন পড়াশোনা করতাম অঙ্ক খুব ভালো পারতাম, বিশাল নম্বর তুলতাম অঙ্কতে। এই জন্য আজ একটু অঙ্ক করে চলি। আর আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, অহংকার নয়। আল্লাহ আমার জন্য যথেষ্ট, নবী আমার জন্য যথেষ্ট, নবীর খাতিরে আল্লাহ আমার অসুবিধে রাখে না। সেদিনও চলছে, আজও চলছে। ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আগামীতেও চালায়, তবে অহংকারী যেন আল্লাহ না করে দেয়। বলুন আমিন। কেন অহংকারী আল্লাহ চাদর ধরে টানে, আল্লাহ তাকে দুনিয়াতেও মিটাবে, পরকালেও মিটাবে। আল্লাহ অহংকারের হাত থেকে আমায় হেফাজত করেন। বলুন আমিন। কিন্তু আমি নীতিতে একটু কড়া বলে ফেলি, এতে খারাপ নিলে হবে না। আমাদের হাফেজ সাহেব আরিফিন ভাই এখন লাইনে আছে না লাইন কেটে গেছে আমি জানি না, কেন যোগাযোগ তো রাখেই না, সব সংসার নিয়ে ব্যস্ত হয়তো। তো যাই হোক, একসাথে আমরা তাতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, অনেক খেলাধুলা করেছি। ভাইকে আজকে দেখে ভালো লাগলো। আল্লাহ তার নিয়ে হায়াত দারাজ করুক। আরো যত উলামা ভাইরা আছেন, মুরব্বী বাপজানেরা আছে, সবার আল্লাহ হায়াতের তাইয়্যিবা দান করেন। বলুন আমিন। বিশেষ করে আগামী দিন যারা সূর্য তুলবে, সত্যের সূর্য, ন্যায়ের সূর্য, মানবতার সূর্য, ইনসাফের সূর্য, সেই যুব সমাজকে আল্লাহ ঈমানের তাকওয়া দান করে। বলুন আমিন। আসেন ছোট করে একটু দোয়া করব, তার আগে একটু তওবা পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মোবাইল কোন কমিটির ভাই ভিড়ের মধ্যে পড়ে গেছে, রিং হচ্ছে। কেউ যদি পেয়ে থাকেন দিয়ে দেন, কেউ যদি পেয়ে থাকেন, কুড়িয়ে পেয়ে থাকেন দিয়ে দেন। আর যদি কোনো জায়গায় পড়ে থাকে, কেউ যদি না পায়, সে জায়গায় খুঁজতে খুঁজতে পেয়ে যাবে, আপনি দিয়ে দেন যদি কেউ পেয়ে থাকেন। শুনছেন তো নাকি? আর লোভ করবেন না। কেউ যদি মনে করেন যে ভালো মোবাইলটা তো দেখা যাবে 10,000 কি 20,000 দেখাইছে, এমন লোভ হয়ে গেল 2 লাখ চলে গেল, ও লাভের গল্প খেলে দরকার নেই বাবা। কেউ পেয়ে থাকলে দিয়ে দেবে, কমিটির ছেলেকে বলে দিয়ে দেবে। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসুন। দেশটা ধ্বংস হচ্ছে, খেয়াল করুন। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। দেশ তখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ভাবুন। আরেকটা শেষ কথা,
ভালোবাসে সবাই, অনেকে এসে বসে, অনেকে সাথে থাকে, আপনারা মোবাইলে ব্যস্ত, ফটো উঠছে। আজ আমার সাথে, কালকে অন্য কারো সাথে ফটো উঠছে, এটা দেখে যেন আমায় খারাপ ভাববেন না, কারণ আমার সঙ্গে অনেকেই বসছে, ঠিক তো নাকি? এটা থেকে কি ভালো আর খারাপ বিবেচনা করা যায়? এমনও হতে পারে কেউ আজকে মিশে আছে, কালকে বদনাম করার জন্য অন্য কারো ঝান্ডা ধরে ঘুরছে। এটাও এলাকায় হয়েছে, খবর পেয়েছি। মানে আবেগে কি করবে দিশে বুঝে পাচ্ছে না। এরম পাগলামি করলে হবে না, মনে রেখে দিও, মনে রেখে দিও, এরম পাগলামি করলে হবে না। একমাত্র আমাদের আপন আল্লাহ ও রাসূল, আর আল্লাহ ও রাসূলের পক্ষে যারা তারাই আমাদের আপন, বাকি আমাদের কেউ আপন নাই। বাপ এ সব স্বার্থ, সব স্বার্থ। তো যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে যা কিছু বলালেন বললাম, বলা ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। আপনি আপনার হাবিব যদি নারাজ হয়ে যান ক্ষমা করে দেবেন আল্লাহ, মাফ রহমত করে, মেহেরবানি করে, সব দানে সব নূর নবী, দয়াল নবী, হায়াতুল নবী, মিরাজ ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, নূর ওয়ালা নবী, আপনার প্যারা নবী, আপনার দোস্ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর সব তো পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুর দরুদ পাকে সব পৌঁছে, চার পিরানে পীর, চার ইমাম, হুজুর দরুদ পাকে সব পৌঁছে, तमाम নবীন, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ সব খানা পৌঁছে দিন। সুলতান হিন্দ, গরিব নওয়াজ, খাজা মুরিদ চিশতি সব খানা পৌঁছে দিন। হে আল্লাহ, तमाम বিশ্বলি গৌসুদ আব্দুল সাদাত সে সব খানা পৌঁছে দিন। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দে রুহে রুহে সব খানা পৌঁছে। হে আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, মেহেরবানি করে, দয়া করে আল্লাহ, আল্লাহ আমার দাদা হুজুরের খলিফা হুজুর দে রুহে রুহে সব খানা পৌঁছে দিন আল্লাহ। হে আল্লাহ, মাঝেরহাটের পীর সাহেব এই গ্রামের রোজাতিনার রূহ পাকে সব খানা পৌঁছে দিন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। तमाम বিশ্ব ওলি গৌস কুতুব আব্দা সাহাদা সালিন হুজুর দে রুহে রুহে সব খানা পৌঁছে। হে আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আল্লাহ, আল্লাহ तमाम পৃথিবীতে আপনি শান্তি দেন, तमाम পৃথিবীতে ন্যায় সত্য সাম্য প্রতিষ্ঠিত করে দেন, জুলুম ফিতনা ফ্যাসিবাদ অত্যাচারী শাসকদের ধ্বংস করে দেন আল্লাহ। হে আল্লাহ, সুদান ও ফিলিস্তিন সহ বিশ্বের মুমিন মুসলমানদের জান-মাল হেফাজত করুন আল্লাহ। হে আল্লাহ, আমার ভারত ও বাংলার মুমিন মুসলমানদের জান-মাল হেফাজত করুন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও নিরাপদে নিরপেক্ষ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান প্রত্যেকটা ভাই বোনকে সুস্থ রাখেন, নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন, মিলেমিশে রাখেন। মালিক, আপনি তো সবার রব, সমস্ত মানব প্রেমিক মানুষকে আপনি ভালো রাখেন। হায় আল্লাহ, আমার দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখেন। আমার দেশের যুবক সমাজ বেকারত্ব দূর করে দেন। আমার দেশের ছেলেদের বেকারত্ব দূর করে দেন আল্লাহ। আমার রাজ্যের ছেলেদের, যুবকদের হাতে কাজ দেন, বেকারত্ব দূর করে দেন আল্লাহ। হায় আল্লাহ, জালিম হুকুমাতদের বিচার আপনি করেছেন, করছেন, করবেন আল্লাহ। হায় আল্লাহ, আপনি একমাত্র আমাদের ভরসা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হায় আল্লাহ, ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল আল্লাহ, সবাই মিলে আমাদেরকে ঠকিয়েছে, লুটেছে, ব্যবহার করেছে, লাঠিয়াল হিসেবে কাজ করেছে। আজ আমাদেরকে নতুন করে এসে বলছে মুসলমানদেরকে পরে জুলুম করো, তারাও জুলুম করো। আমাদের মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে আল্লাহ। আপনার কাছে ভিক্ষা চাইছে, কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আরে কওমের সাথে নওসাদকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। গরিব, দুঃখী, অসহায় মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কামিয়াবি দান করুন। হে আল্লাহ, আলেম উলামা, ইমাম, পীর, মাশায়েখ, উলামাদের নিয়ে আল্লাহ আমাকে মিলেমিশে চলার তৌফিক দান করুন আল্লাহ। এদিকে আমাকেও কামিয়াবি দান করুন আল্লাহ। দিনের প্রচার করি আল্লাহ, প্রচার করার মতো করতে পারিনি, দয়াময় দয়া করে কবুল করে নেন, দিনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ মাওলানা সিদ্দিককে কবুল করেন, মাওলানা সিদ্দিক যারা পড়াশোনা করছে, উচ্চ শিক্ষা শিক্ষিত করেন, কামিয়াবি দান করেন
করেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ যে যা আসলে হাত তুলে কবুল করেন, এই গ্রামে শান্তি দেন, যা ভুল ভ্রান্তি হয়েছে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি মুমিন হয় মিলেমিশে এক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে লোভ লালসা থেকে ভুল রাস্তা থেকে আমাদেরকে আমাকে হেফাজত করুন আল্লাহ। আপনি বলেছেন বান্দা হিকমার সাথে কাজ কর, হিকমার সাথে করার তো চেষ্টা করছি, আমার হিকমা যদি আপনার কাছে ভুল হয় মালিক আপনি সঠিক রাস্তা দেখাবেন, নারাজ হয়ে রাগ করে ধ্বংস করে দেবেন না। আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। হাবিবের রাস্তা আপনি আমাকে সাহায্য করেছেন, করছেন, এই সাহায্য আমার থেকে তুলে নেবেন না আল্লাহ। এই গরমে এতগুলো মানুষকে বসিয়ে আপনি রেখেছেন আল্লাহ। আল্লাহ এই ভালোবাসা এই মহব্বত এদের সাথে আপনি করিয়েছেন, এই ভালোবাসা শুধু দুনিয়ার স্বার্থে যেন না হয়, একসাথে আমাদেরকে জান্নাতেও থাকা নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেদের সংসারে শান্তি দেন, অভাব অনটন দূর করে দেন। আমার মুরব্বী বাপজান গুলোকে আল্লাহ সুস্থ ভালো রাখেন আল্লাহ। ছেলেদের নিয়ে হাসি খুশিতে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ ছেলেরা বেঁচে থাকতে থাকতে ছেলেদেরকে গাইড দিয়ে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব নীতি মুরব্বীরা সব বাচ্চাদেরকে যেন শিখিয়ে দিয়ে যায় আল্লাহ। আয় আল্লাহ আজ আমরা পরের কাঁধে উঠে পরের পূজা ধরে ধরে আজ আমরা খাদে পড়ে গেলাম মালিক, এই জায়গা থেকে আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ। চোখের সামনে মসজিদ গুলোকে ভেঙে দেবে বলছে, মাদ্রাসা ভেঙে দেবে বলছে, আর যারা এতদিন নেতৃত্ব দিয়েছিল তারাই আবার আন্দোলনে নামতে নিষেধ করে দিচ্ছে, তারাই রুখে দিচ্ছে মালিক। কি যে সেটিং, কি যে কাজ হচ্ছে আমরা ছোট মানুষ বুঝে উঠতে পারছি না। তাই মালিক আপনার কাছে ভিক্ষা চাইছি, লোহা না হলে লোহা কাটা যায় না। যে পাওয়ারে দিন মিটাচ্ছ এই পাওয়ারের ক্ষমতা আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে আল্লাহ। আমার লাগবে না, এদেরকে দান করুন আল্লাহ। এদেরকে ইনসাফ পরায়ণ করুন, ন্যায় পরায়ণ করুন, মানব প্রেমিক করুন, রাষ্ট্র প্রেমিক করুন, গরিব প্রেমিক করুন, ন্যায় নিষ্ঠার সাথে চলার তৌফিক দান করুন।